السلام عليكم ورحمة الله وبركاته. সাইডটা সামনে অল্প জায়গায় যে খালি অল্প যুবক ভাইরা অল্প আগ বেড়ে আসে ইনশাআল্লাহ। ভাই আমরা যারা এখনো বাহিরে আছি, রাস্তাঘাটে আছি, সবাইকে অনুরোধ করতেছি আমরা প্যান্ডেলের ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। ইউকোটা লাগাই দিয়ে নেবো, ইউকো বানাই সময় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই যারা আমরা বাহিরে আছি ভিতরে আসার চেষ্টা করি ইনশাআল্লাহ। সমান সমান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تبارك
إليك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. সম্মানিত আজকের এই বিশাল ধর্মীয় জলসার মাননীয় সভাপতি সাহেব, মুআসসাস ও মুকাররম হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত পিতৃ সমতুল্য আমার মুরব্বিয়ান সমাজ, কলিজার টুকরা যুবক ও ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থান তথা শ্রদ্ধেয় ও সম্মানিত আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি সুজুদ ও শুকর যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করে সুস্থ রেখে আজ এই মুহূর্তে দিনের খাতিরে দিনের মজমুআয় আসা বসা কিছু আলোচনা করা ও শুনবার মতো তৌফিক দিলেন, সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন তিনার প্রতি অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একবার দরুদ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরাত, আমরা যারা আসছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বসাইলেন, আমরা নিজের ক্ষমতায় আসছি না আল্লাহ আমাদেরকে আনছে? এই বিশ্বাস আছে আমাদের সবারই আছে। আর যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, ওনাদেরকে বাহিরে রাখছেন কে? আল্লাহ। কেন রাখছেন? এর একটা রহস্য আছে। আমরা অনেকে উলামায়ে কেরামের জবানে শুনে থাকি যে দ্বীনি মজলিস এটা হলো জান্নাতি একটা জায়গা, জান্নাতি মাহফিল, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে
এই জান্নাতি মজলিসে বসার তৌফিক দিলেন। আল্লাহ ওনাদেরকে মৃত্যুর পর জান্নাত, আসল জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দুনিয়ার জান্নাত থেকে দূরে সরায় রাখবেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসল হাকিকি জান্নাত থেকেও তাদেরকে দূরে সরায় রাখবেন। বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ যে আমাদেরকে জান্নাতি মজলিসে বসাইলেন, আল্লাহ যে আমাদের উপরে এই নেয়ামতটা দিলেন, আমরা সবাই খুশি। তো সবাই খুশি। আমরা যদি সবাই খুশি মনে আল্লাহ রাব্বুল আলামিনের আরো একবার প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে লাভ না ক্ষতি? লাভ না ক্ষতি? সামান্য লাভ না অনেক লাভ? অনেক। আল্লাহ রাসূল বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। তো একবার আলহামদুলিল্লাহ পড়লে ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি, কেউ যদি সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ উভয়টাকে পড়ে, এই আসমান ও জমিনে যত খালি জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। সবাই আমার ভাষা বুঝতেছেন তো? অসুবিধা হইতেছে না? আল্লাহ আল্লাহ আমাদেরকে আরো বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, আজকের যে জলসার আয়োজন করা হয়েছে এর আয়োজক কে? মাদ্রাসা কমিটি বা মাদ্রাসা। তো আজকের এই জলসাটা মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসার তরফ হইতে আয়োজন করা হয়েছে। আজ আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মনে করে এই মাদ্রাসা, ঘরে ঘরে মাদ্রাসা হয়ে গেছে, এইসব বেকার জিনিস, এসবের প্রয়োজন নাই। এমন মানুষ আছে না? এসবের বলার কারণ কি? এরা মাদ্রাসার ইতিহাস জানে না। কি জানে না? মাদ্রাসার ইতিহাস জানে না। মুহতারাম দোস্ত আজিজ, আকাবিররা বলে যে জাতি তার ইতিহাসকে ভুলে ফেলে, যে জাতি ইতিহাস ভুলে যায়, ওই জাতির এই পৃথিবীতে কোনো অস্তিত্ব থাকে না। বলে নাউযুবিল্লাহ। এই জন্য ইতিহাসকে ভোলা যাবে না। ইতিহাস নিজেও পড়তে হবে, নিজেও জানতে হবে, নতুন প্রজন্মকে ইতিহাস শোনাইতে হবে, তাদেরকে ইতিহাস জানাইতে হবে। এটাই সময়ের দাবি। তো এই যে মাদ্রাসাগুলি আছে, শুধুমাত্র আজ আপনার এই এটা কি জায়গার নাম? সোনাতলা। সোনাতলার যে মাদ্রাসা এটা না, বর্তমান পৃথিবীতেও যত মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার ইতিহাস আছে। এই মাদ্রাসাগুলির একটা সম্পর্ক আছে। এসব নতুন কিছু না, আগে থেকে এর প্রচলন আছে, যুগে যুগে এটাই হয়ে আসছে, আজও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় কিয়ামত পর্যন্ত মাদ্রাসা হবে, মাদ্রাসা থাকবে, এটাই বাস্তবতা। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ইতিহাস নিয়ে যদি আমি আপনি আলোচনা করি, মাদ্রাসার ইতিহাস কেমন পুরানো ইতিহাস। মুহতারাম দোস্ত আজিজ, আমি আপনি মানুষের ইতিহাস যেদিন থেকে আরম্ভ, মাদ্রাসার ইতিহাস ওই দিন থেকেই আরম্ভ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। মানুষের ইতিহাস যত পুরানা, মাদ্রাসার ইতিহাস ততই পুরানা। বলি সুবহানাল্লাহ। যেদিন থেকে মানুষের ইতিহাস আরম্ভ হয়েছে ওই দিন থেকেই মাদ্রাসার ইতিহাস আরম্ভ হয়েছে। বলি সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কে? আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, মানব জাতির ইতিহাস যে আরম্ভ করলেন, আমরা সবাই জানি এই কথা। আল্লাহ যখন মানব জাতি বানাইতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে পরামর্শমূলক একটি আলোচনা রাখছিলেন যে আমি মানুষ বানাইতে চাই। এই ঘটনা সবাই জানি তো? আমরা তাই সবাই জানি তো? তো ফেরেশতা কি বলছিলেন? আল্লাহ বানান আপনি, এটা বলছিলেন? ফেরেশতা কি বলছিলেন? নো, নেভার, কখনো না, বানাবেনই আপনি, বানান যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে, এটা আমার কোনো বানানি কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনে কারীমের ভিতরে স্পষ্টভাবে আলোচনা করেছেন।
وإذ قال ربك للملائكة আসেনি কোরআনের ভিতরে وإذ قال ربك للملائكة আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময়টাকে তোমরা স্মরণ করো, ওই সময়টাকে স্মরণ করো, ওই সময়টাকে তোমরা মনে করো। বলে কোন সময়? ক্বালা রাব্বুকা, তোমার রব বলেছিলেন। কাকে বলেছিলেন? লিল মালাইকা, ফেরেশতাদের সম্মুখে আলোচনা রাখছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষ ওই সময়টাকে স্মরণ করো, ওই ইতিহাসটাকে তোমরা মনে করো। আগে বলছিলাম ইতিহাস জানা সবার জন্য জরুরি। ইতিহাস ভুলে গেলে তার অস্তিত্ব পৃথিবীর থেকে হারিয়ে যায়। আল্লাহ বলেন ওই সময়টাকে মনে করো, ওই ইতিহাসটাকে মনে করো। ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে আলোচনা রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ইন্নী জাইল, আমি আল্লাহ বানাবার জন্য ইরাদা করেছি, ইচ্ছা করেছি। ফিল আরদি, এই জমিনের ভিতরে আমি আল্লাহ এই জমিনে ইচ্ছা করেছি। বলে কিসের ইচ্ছা? খলিফা, আমার উত্তরসূরি, আমার নায়েব, আমার খলিফা বানাবার জন্য ইচ্ছা করেছি। বলেন সুবহানাল্লাহ। ক্বালু, সব ফেরেশতাকে আল্লাহ বানান যাবে না। সমস্ত ফেরেশতা এক বাক্যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিষেধ করলেন, আল্লাহ মানুষকে আপনি বানাবেন না। আপনি যদি মানব জাতিকে বানান, এরা দুনিয়ার ভিতরে মারামারি, কাটাকাটি, হত্যালীলা করবে, পৃথিবীটাকে বিনষ্ট করে ফেলবে, পৃথিবীর অবস্থাটাকে খারাপ করে ফেলবে। আল্লাহ আপনি মানব জাতি বানায়েন না। আপনার যদি তাসবিহ তাহলিলের প্রয়োজন, আপনার যদি ইবাদত বন্দেগীর প্রয়োজন, আপনার যদি তাকদিস তাকাদ্দুসের প্রয়োজন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ আমরা আপনার গুণগান গাইব, আমরা আপনার তাসবিহ তাহলিল করব, তাও আপনি মানুষ বানায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায় দিল, ফেরেশতারা আমি কেমন মানুষ বানাইতেছি, এই মানুষের ভিতরে কি গুণ আছে, এই মানুষের কি ক্ষমতা হবে। ইন্নী আ'লাম, এই ব্যাপারে আমি আল্লাহ যতটুকু জানি। লা তা'লামুন, তোমরা ফেরেশতারা কিন্তু এর খবর রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন, সব ফেরেশতা না করছে, আল্লাহ কিন্তু বানাইছে। এখন আপনারাই বলেন ফেরেশতাদের মন খুশি না তাদের মনে রাগ? ফেরেশতার মন ভালো এখন? ফেরেশতারা না করছে, নিষেধ করেছে না, বানানো যাবে না, আল্লাহ তাও বানাইছে। সমস্ত ফেরেশতার মনের ভিতরে একটা হিংসা ভাব, না করছি তাও আল্লাহ বানাইলো, আমার কথা শুনলো না। যদিও মুখ দিয়ে প্রকাশ করতে না পারে সেটা আলাদা ব্যাপার। আল্লাহ কি আর করবার বলবো আল্লাহ বানা, আমরা না করলাম তাও বানাইলেন, এটা করার কারণ শক্তি আছে, কিন্তু মনে মনে কিন্তু রাগ আছে। আল্লাহ এত কইলাম যে আল্লাহ বানাইলেন না, তাও বানাইছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বানানোর পর আদম আলাইহিস সালাম বানাইছেন, রূপ দেওয়ার পরে পরিপূর্ণ মানুষটাকে আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা ক্লাস আরম্ভ করলেন। জান্নাতের ভিতরে একটা ক্লাস আরম্ভ করলেন, পাঠদান আরম্ভ করলেন। ছাত্র হিসেবে আদম আলাইহিস সালাম বসা, সমস্ত ফেরেশতা বসা, অন্যান্য আরো মখলুক বসা, আল্লাহ রাব্বুল আলামিন ক্লাস করতেছেন। وعلم آدم الأسماء كلها আসেনি কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعلم آدم الأسماء
আল্লামা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল আসমা কুল্লাহা, সমস্ত বস্তু, মনে রাখবেন বস্তু, বস্তুর নাম এবং তার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন। এই আল্লাহ বললাম বস্তুর কথা বারবার কেন বললাম? বস্তুটা কেন মনে রাখতে বললাম? বস্তু নিয়ে আলোচনা করার নাম বর্তমান সমাজে বলা হয় বিজ্ঞান। বস্তু নিয়ে আলোচনা করাকে বর্তমান যুগে বলা হয় বিজ্ঞান। তো আল্লাহ বলেন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তুর নাম এবং গুণাবলী শিক্ষা দিলাম। এখন আপনারাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি শিক্ষা দিলেন? এর আল্লাহ বলা আমাকে যদি অর্থ থেকে লক্ষ্য করেন বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজ্ঞান শিক্ষা দিলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আজ এই মাইকে আমি কথা বলি, আজ যে মোবাইলটা আমি চলাই, এই মোবাইলটা কেমনে বানানো যায়, কোন পদার্থ কিসের সাথে লাগাইলে কি তৈয়ার হবে, এই সব কিছু বিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে শিক্ষা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আর এখন আদম সন্তান হিসাবে আমরা সেটাকে জানি, আর আস্তে আস্তে নতুন নতুন আবিষ্কার হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিজ্ঞান শিক্ষা দিলেন। আর বিজ্ঞানের কাজই হলো এইটা, একটা বস্তু আরেকটার সাথে জোড়া দাও, নতুন কিছু আবিষ্কার করো। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মানুষকে দিয়েছেন, অন্য কাউকে আল্লাহ এই ক্ষমতা দেন নাই। বলে সুবহানাল্লাহ। এর জ্ঞান তো সীমিত জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুককে দিয়েছেন। পাখি তার বাচ্চাকে ভালোবাসে, পাখি তার বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করে, পাখি তার বাচ্চার জন্য বাসা বাড়ির ব্যবস্থা করে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু জ্ঞান তাকে দিয়েছে, কিন্তু একটা আরেকটার সাথে জোড়া দিয়ে নতুন কিছু আবিষ্কার করবে, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পাখিকে দেন না। গরুকে আপনি, গরু ছাগলকে আপনি লাঠি দেখাইলে দৌড়ায় পালায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। লাঠি দেখাইছে না পালাইলে আমার শরীরে আঘাত করবে, তাড়াতাড়ি পালাও। এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন গরুকে দিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মাখলুককে কিছু না কিছু জ্ঞান দিয়েছে, কিন্তু একটা থেকে জোড়া দিয়ে আরেকটা আবিষ্কার করা, এই ক্ষমতা শুধুমাত্র আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া'আল্লামা আদাম আল-আসমা'a কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বস্তুর নাম গুণাবলী পরিপূর্ণ বিজ্ঞানকে শিক্ষা দেওয়ার পর সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরেশতাদের সম্মুখে নিয়ে আসলেন। এখানে অনেক মানুষই ভাবে, অনেক মানুষ ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আদমকে শিক্ষা দিয়া তারপরে ফেরেশতাদের সম্মুখে আনছে। না না, ব্যাপারটা এমন না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শিক্ষা দিলেন, ওই ক্লাসের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ছিলেন না, সমস্ত ফেরেশতারা ওই ক্লাসের ভিতরে উপস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যখন ক্লাসটা নিলেন, সবাইকে পাঠ দিলেন, সবাইকে শিক্ষা দিলেন। খালি শিক্ষা দিলেই হবে না, পরীক্ষার প্রয়োজন আছে। স্কুলে পড়াইলেই হবে, মাদ্রাসাতে পড়াইলেই হবে না, কিছু পরীক্ষা নেওয়া লাগবে। কথা বুঝতেছেন তো? না কথা বুঝতেছেন তো? তাহলে আমার সাথে কথা বলতে হবে আপনাদের। যদি আমার সাথে হ্যাঁ না না বলেন, তাহলে আমি কথা আপনাদের সামনে ওয়াজ করতে পারবো। কারণ আমার সিস্টেম হলো আমি ক্লাসে যেভাবে পড়াই সেম টু সেম আপনাদেরকে এখানে ওয়াজ করি, শুধু পার্থক্য এতটুকু ক্লাসের সুর হয় না, এখানে সুর হয়। বাকি আমি ক্লাসই করতেছি। এখানে যারা এই যে ছাত্ররা আছে, আমাদের মাদ্রাসা ছাত্ররা আছে, একটা উপরে ক্লাসে ওরা বুঝতেছে যে হুজুর তো ক্লাসই করতেছে। আর আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আন্দাজে এটা ক্লাস করবো না। এখন আপনি মানেন না না মানেন, অল্প সময়ের জন্য যত সময় আমি চেয়ারে এই কুর্সিতে আছি আমি আপনাদের শিক্ষক। আপনি মানবেন না মানবেন, এতটুকু বিশ্বাস আছে তো আপনাদের? মানেন তো?
তাহলে অল্প কথা বলবেন তো আমার সাথে ইনশাআল্লাহ। সবাই চিৎকার দিয়ে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আদমকে শিক্ষা দেন নাই, ওই ক্লাসে ফেরেশতা বসা, সবাই বসা, ক্লাস তো শেষ, পরীক্ষা দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতা আছে আদম আলাইহিস সালামের স্পেশালি নিয়ে আসার পরীক্ষা। আল্লাহ আগে ফেরেশতারা পরীক্ষা। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে কয়েকদিন বড় ক্লাস করলাম, এই যে বস্তুগুলি তুমি দেখতেছো, প্রত্যেকটা বস্তুর নাম এবং তার গুণাবলী বর্ণনা করো, কি দিয়ে কি বানানো যায় বলো। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেন আম্বিউনি, আমাকে সমস্ত বস্তুর নামগুলি বর্ণনা করো। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আল্লাহ আপনার জাত পবিত্র, আমরা হাত উঠায় গেছি, সারেন্ডার হয়ে গেছি, আপনার সমর্পণ করছি। ও আল্লাহ, কি দিয়ে কি হয় বিজ্ঞান নিয়ে আলোচনা করার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি আমাদেরকে যতটুকু সীমিত জ্ঞান দিয়েছেন কতটুকু আমরা জানি, এর থেকে নতুন কিছু করার মতো ক্ষমতা আমাদের নাই। সমস্ত ফেরেশতা যখন সারেন্ডার হয়ে গেলেন, হাতটা উঠায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি এখন বলো আনবিহুম বিআসমাই হাউলা। হে আদম, তুমি এখন বলো। হযরত আদম আলাইহিস সালাম এক এক করে সব বস্তুর নাম, সমস্ত বস্তুর গুণাবলী আলোচনা করলেন। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা পায় নাই, ফেল করছে। আদম আলাইহিস সালাম পাস করছে। ফেরেশতা কইছিল বানান যাব না, হিসেব আল্লাহ বানাইছে, পরীক্ষা দিছে, আদম পাস, ফেরেশতারা ফেল। এখন ফেরেশতারা কি মাথা উঠায় আছে? সব ফেরেশতা মাথা নত করে আছে, মাথা নিচু, মাথা উঠায়। আল্লাহ কয় কি করবে, মাথা উঠাস নাকি? মাথা উঠায় সব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, শুধু মাথা নত করলেই চলবে না, উসজুদু লিআদম, আদমকে সিজদার মাধ্যমে প্রমাণ করে দাও যে আদম মানুষ, আমরা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা বলার পর আমি এখন আপনারা বলে শিক্ষা দিলেন কে? তাহলে প্রথম শিক্ষক কে? শিক্ষা কাকে দেওয়া হলো? আদম আলাইহিস সালামকে। তাহলে বলেন প্রথম ছাত্রকে? এটা আল্লাহর গোলাম এখন বলে, এই যে ঘটনাটা শিক্ষা দেওয়া নেওয়া, শিক্ষা যেখানে দেওয়া হয় নেওয়া হয় ওই জায়গাকে বলা হয় মাদ্রাসা। এখন বলেন প্রথম মাদ্রাসা কোনটা? প্রথম মাদ্রাসা জান্নাত। কারণ এই ঘটনা জান্নাতে ঘটেছিল। বোঝা গেল প্রথম নাম্বার শিক্ষক হলেন আমার আল্লাহ নিজেই, প্রথম নাম্বার ছাত্র হযরত আদম আলাইহিস সালাম, আর প্রথম মাদ্রাসার নাম হলো জান্নাত। বলি সুবহানাল্লাহ। এটা হলো ইতিহাসের সর্বপ্রথম শিক্ষক, সর্বপ্রথম ছাত্র, সর্বপ্রথম মাদ্রাসা। এখন আমি যদি ইসলামের দিকে আসি, ইসলামের সর্বপ্রথম মাদ্রাসা কোনটা? এ আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে একা একা থাকতে ভালোবাসেন, কারোর সাথে মিশেন না, একা একাই থাকেন। আস্তে 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 হীরা গুহায় যায় অবস্থান করলেন, হীরা গুহায় চলে গেলেন। বাড়িতেও মাঝে মাঝে আসেন, শেষ অবধি বাড়িতে আসাও বন্ধ। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এখন খানা নিয়ে, খাদ্য নিয়ে ওই হীরা গুহা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। এর আল্লাহর গোলাম, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পুরা হয়ে গেল, ওই গারে হীরার ভিতরে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত। ঘটনা আমরা সবাই জানি, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহ রাসূল জবাব দেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি পড়া জানি না, আমি পড়তে পারি না।
তিনবার প্রশ্ন, তিনবার জবাব। চতুর্থবার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব পড়া আরম্ভ করে দিলেন। ঘটনা সবারই জানা আছে। হযরত জিবরাইল আমিন পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটি আয়াত হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন। সাথে সাথে আমার রাসূল আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন। এটা আল্লাহর গোলাম। এখন বলেন শিক্ষককে, শিক্ষককে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছাত্রকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসার নাম কি? গারে হীরা, হীরা গুহা। তাহলে ইসলামের সর্বপ্রথম মাদ্রাসার নাম হলো হীরা গুহা। বুঝতেছি তো কথা? কথা তো বুঝে আসতেছে। এখন আমরা রাসূলুল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে গেলেন, রাসূল হয়ে গেলেন। আল্লাহ রাসূলের উপর দায়িত্ব এসে গেল, বাল্লিগ মা উনজিলা ইলাইক। যা কিছু আপনাকে দেওয়া হয় আপনি প্রচার করুন, মানুষকে পৌঁছায় দেন। দাওয়াতের কাজ আপনি করেন, তাবলীগের কাজ আপনি করেন, মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেন, মানুষকে দাওয়াত দেন। এটা আল্লাহর গোলাম। আল্লাহ রাসূলের কথা শুনে হযরত আবু বকর মুসলমান হয়ে গেলেন, হযরত খাদিজা মুসলমান হয়ে গেলেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু মুসলমান হয়ে গেলেন, হযরত সাইদ মুসলমান হয়ে গেলেন, অন্যান্য সাহাবীয়গণ মুসলমান হয়, হযরত আমির হামজা মুসলমান হয়ে গেলেন, আর অন্যান্য সাহাবায়ে মুসলমান হয়ে গেলেন। এটা আল্লাহর গোলাম। এখন বলেন, যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করতেছে, যারা মুসলমান হয়ে যাইতেছে, এদের দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে না? না। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যভাবে তো দ্বীন প্রচার করা সম্ভব নয়, প্রকাশ্যভাবে দ্বীন প্রচার করা যায় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম আরকাম, ছেলের নামও আরকাম, ছেলেও আরকাম, বাবা আরকাম, দুইজনের নামই আরকাম। আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি সাফা পাহাড়ের বুগলে, সাফা পাহাড়ের বুগলে। এখন তো এইসব চিহ্ন বিন্ন নাই, সব কিছু ফিনিশ করে ফেলাইছে। সাফা পাহাড়ের নিকট হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব মাদ্রাসা হিসেবে বানায় নিলেন। এখন যারা মুসলমান হয় সকালবেলা ওই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসে, সারা দিন শিক্ষা করে আবার সন্ধ্যাবেলা চলে যায়। এটা আল্লাহর গোলাম। যে জায়গাতে ছাত্র শেখার জন্য আসে, কিছু শেখাশেখি করে আবার বাড়িতে চলে যায়, ওই জায়গাটার নাম কি? মানুষ যেখানে কিছু শেখার জন্য আসে, শেখে আবার চলে যায়, জায়গা মাদ্রাসা। এটা আল্লাহর গোলাম। এখন দ্বিতীয় নাম্বার, ইসলামের দ্বিতীয় নাম্বার মাদ্রাসা হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। এরা আল্লাহর গোলাম। এটাই তো সেই মাদ্রাসা, যে মাদ্রাসার ছাত্র হযরত আবু বকর, আরে যে মাদ্রাসার ছাত্র হযরত হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা। আরে এটাই তো সেই মাদ্রাসা, যে মাদ্রাসায় বসে ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে বাহির হইছে, ঘোড়ার পিঠে চড়ছে। কিসের জন্য যাইতেছে? বলে আরকাম বিন আরকামের যে মাদ্রাসা আছে, মাদ্রাসা ভাঙলো, রাসূলুল্লাহকে নাউযুবিল্লাহ হত্যা করবে, মাদ্রাসা ভেঙে দিবে। এটা আল্লাহর গোলাম। রাস্তায় বনু সুহরা বংশের একজন মানুষের সঙ্গে দেখা। হযরত ওমরকে দেখে বলতেছে, ও ওমর, তোমার কোন দিকে ইরাদা? ওমর বলে, আমার হাতের তলোয়ার দেখে, আমার চেহারার অবস্থা দেখে তুমি বলো না, বুঝো না আমি কোন দিকে যাইতেছি? আর আমি আরকাম বিন আরকামের বাড়িতে যে মাদ্রাসা আছে, মাদ্রাসা ভাঙার জন্য যাইতেছি। এটা আল্লাহর গোলাম। বনু সুহরা ওই সাহাবী বলে, তুমি তো আরকামের মাদ্রাসা ভাঙতে যাইতে চাও, তুমি কি তোমার খবর নিছো? তোমার বোন বুঝি তো, বোন বুঝি, তোমার বোন নিজেই বানাত মাদ্রাসায় এডমিশন নিছে। বলি সুবহানাল্লাহ। আরে তুমি মাদ্রাসা ভাঙবার জন্য যাইতেছো, তোমার বোন নিজেই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, তোমার বোন
বানা খুলে দিছে, তোমার বোন জামাই মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে, আর তুমি চাইতেছো মাদ্রাসা ভাঙার জন্য। এখন ওমর ভাই এটা তো কি বলতেছস, কি বললি তো, এটা মাথার রক্ত একবারে চরম দিয়ে খারাপ হয়ে গেছে, রক্ত উঠে গেছে। বলে রসুলটা পরে আর আমি মাদ্রাসা পরে ভাঙবো, আগে বাড়িটা ঠিক করি, আগে বাড়ির পরিবেশটা ঠিক করি, ওইটা পরে দেখবো। হযরত ওমর রাস্তাটা ঘুরে ঘুরে দেখুন, ওনার বোনের বাড়িতে গেছে, বোনের ওদিকে বোন আর বোন জামাই হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোরআনে কারীম পড়তেছিলেন, কোরআন শিক্ষা করতেছেন, বাড়ির ভিতরে মাদ্রাসা আরম্ভ। আল্লাহর গোলাম হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দরওয়াজার ভিতরে দস্তক দিবেন, আওয়াজ দিবেন, বলবো বুঝতে পারছে কার আওয়াজ। দরজা আওয়াজ দেওয়ার ভিতরে তো বোঝা যায় না কেন দিতেছে, বইলে বুঝতে পারছে যে হযরত ওমর আওয়াজ দিতেছেন। তাড়াতাড়ি করে হযরত খাব্বাব বিন আরত শিক্ষক সাহাবী হযরত খাব্বাব বিন আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় লুকায় দিলে, লুকায় দেওয়ার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জামাইটা দরজাটা খুললেন, খোলার সাথে সাথে একটা থাপ্পড় মেরে বসায় দিয়েছেন। রে আল্লাহর গোলাম, তাকে বাঁচানোর জন্য হযরত ওমরের বোন আগবাড়ি আসছে, আসার সাথে সাথে হযরত ওমরের বোনকে একটা থাপ্পড় দিয়েছে। হযরত ওমরের বোন মাটির দিকে পড়ে যাচ্ছে, মুখে রক্ত বাহির হয়ে গেছে। হযরত ওমরের বোন যখন আবার উঠছে, হযরত ওমর আবার থাপ্পড় দেওয়ার জন্য হাতটা উঠাইছে। এইবার হযরত ওমরের বোন ওমরের হাতটাকে ধরে ফেলছে, হযরত ওমরের বোন হাতটাকে ধরে ফেলছে, হাতটা ধরে বলতেছে, ইতিহাসের ভিতরে শব্দগুলি লেখা, ইতিহাসের চিরসত্য কথা। হযরত ওমরের বোন এবার ওমরকে বলতেছে, ও তুমি কি ভুলে গেছো যে খাত্তাবের বেটা তুমি, ওই খাত্তাবের বেটি কিন্তু আমি। আরে ওমর, তুমি কি ভুলে গেছো যে খাত্তাবের রক্ত তোমার শরীরে প্রবাহিত করতেছে, ওই খাত্তাবের রক্ত কিন্তু আমার শরীরে প্রচলিত আছে। রে আল্লাহর গোলাম, এই জবাব শোনার সাথে সাথে হযরত ওমরের কলিজার ভিতরে কথাটা লাগছে, আরে যে বোন জীবনে আমার দিকে চোখ খুলে তাকায় না, যে বোন আমার দিকে কোনোদিন চোখটা উঠে দেখে না, আজ এই বোন আমাকে এমন ভাবে কথা বলতেছে। কথা শুনবার সাথে সাথে হযরত ওমরের কলিজার ভিতরে কথাটা লেগে গেছে। এখন হযরত ওমর স্তব্ধ হয়ে গেছে, ভয় গিয়ে এখন অপমানটা নরম হয়ে গেছে। হযরত ওমর বলে, আচ্ছা ঠিক আছে, কি পড়তেছিল ওটা আগে দেখাও। আরে কি পড়তেছিল, কি শিখতেছিল, বাহির থেকে কি জানি গুনগুন গুনগুন আওয়াজ পাইলা, ওই আওয়াজটা আমি শুনতে চাই, কি পড়তেছিল। হযরত ওমরের বোন এখন বলে, না না, আপনাকে তো দেওয়া যাবে না, এটার জন্য কিছু শর্ত আছে। বলে কি শর্ত? বলে অপবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় কোরআন ধরা যায় না। এখন হযরত ওমর ওযু গোসল কইরা আসছে, ওযু গোসল কইরা আসছে, যখন ওই কাগজটা নিছে, ওই জায়গার ভিতরে তিনার বোন জামাই হযরত খাব্বাবের কাছে সূরা তাহা পড়তেছিলেন, বলে সুবহানাল্লাহ। এখন ওনার বোন জামাই তেলাওয়াত করে, হযরত ওমর বসে বসে শুনেন। সূরা তাহা আমরা কেরাম রাসি সবাই জানি, হুফাজ কেরাম রাসি সবাই জানি, সূরা তাহা যেখান থেকে আরম্ভ হয়ে গেছে, আরম্ভনি থেকে শুধুমাত্র আল্লাহর পরিচয়, খালি আল্লাহর পরিচয়। হযরত ওমর কিন্তু শিক্ষিত ছিলেন। ওই জামানার ভিতরে মক্কার ভিতরে 10-15 জন মানুষ শিক্ষিত মানুষ ছিল, যারা লেখাপড়া জানতো। ওই 10-15 জন মানুষের ভিতরে একজন হযরত ওমর ছিলেন শিক্ষিত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এখন বোন জামাই তেলাওয়াত করে, হযরত ওমর তো বৈশা বৈশা শুনে, আল্লাহর পরিচয় পাইতেছে, আল্লাহর পরিচয় শুনতেছে। আর আস্তে আস্তে হযরত ওমরের মনটা গলতেছে, হযরত ওমর মনে করতেছে, আসলেই তো আল্লাহ তো এমনই হওয়া দরকার, রব তো এমনই হওয়া দরকার। আমি যার সামনে মাথা নত করি, আমি যার ইবাদত করি, এটা তো আসলে রব হইতে পারে না, রব তো এমনই হওয়া দরকার। পড়তে পড়তে পড়তেছে, আর হযরত ওমর শুনতেছে, মনের ভিতরে কথাটা ঢুকতেছে, কলিজার ভিতরে কথাগুলি প্রবেশ করতেছে। আস্তে 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 যখন এই আয়াতের ভিতরে চলে গেছে, কুল ইন্নানি ইতিহাস বিজ্ঞান বলে, যখন এই আয়াতের ভিতরে চলে গেছে, ইন্নানি আনাল্লাহ, তুমি বলো নিশ্চয় আমি
নাই, ফাবুদনি, আমি আল্লাহর ইবাদত বندگی করো। এর আল্লাহর গোলাম আয়াত শোনার সাথে সাথে হযরত ওমর এখন বলে তার কোন জামাইকে বলে, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। সবাই বলে সুবহানাল্লাহ, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে চলো। এখন যে খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকাইছিলেন, দৌড়ে বাহির হইছে, বাহির হয়ে বলতেছে, আবশির ইয়া ওমর, ও ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো, ও ওমর তুমি সুসংবাদ গ্রহণ করো। বলে কিসের সুসংবাদ? বলে গত রাতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, দুই আমরের ভিতরে একটা আমর ইবনে হিশাম মানে আবু জেহেল, আর একটা ওমর ইবনে খাত্তাব মানে ওমর। ও আল্লাহ, আবু জেহেল অথবা ওমরের ভিতরে যাকে আপনার পছন্দ হয়, আল্লাহ রাসূল দোয়া করতেছে, আল্লাহ এই দুইজনের ভিতরে যাকে আপনার পছন্দ হয়, আল্লাহ তার জরিয়ায় ইসলামের শক্তি প্রদান করেন। বলে সুবহানাল্লাহ। ও আমার, তুমি সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটা আপনার জন্য কবুল করেছে। বলে সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরাম বলে, আসহাবগণ বলে, সারা পৃথিবীর মানুষ এরা হলো মুরিদুর রাসূল, এরা হলো মুরিদুল্লাহ। সবাই আল্লাহ রাসূলকে চাহনেওয়ালা, সবাই ইচ্ছাকৃতভাবে ঈমান আনছে। সমস্ত সাহাবা আল্লাহ রাসূলকে পছন্দ করে ঈমান আনছে। আর হযরত ওমর এমন একজন সাহাবী, হযরত ওমর মুরিদ না, হযরত ওমর হলেন মুরাদুন নবী, আমার নবীর পছন্দের সাহাবী। সবাই বলে সুবহানাল্লাহ। আরে হযরত ওমরের ব্যাপারটা এমন সাহাবী, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ও মিষ্টি মিষ্টি হাসি দিয়ে আল্লাহ রাসূল বলে, ও ওমর, আমি দেখলাম তুমি যে রাস্তা দিয়ে ভালো হাঁটো, তুমি যে রাস্তা দিয়ে চলো, ওই রাস্তায় কোনোদিন শয়তান প্রবেশ করে না। মানুষ তো দূরের কথা, শয়তান এত ভয় পায়। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, লাউ কানা বিকুম বাদি লাকানা উমর, আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে ওমর হইতো, কিন্তু আমার পরে নবী নাই। এর আল্লাহর গোলাম হযরত ওমর এমন একজন সাহাবী, কোরআনে একটা দুইটা জায়গায় নাই, চারটা জায়গায়, কোরআনে কারীমের চারটি জায়গার ভিতরে উলামায়ে কেরাম আছেন, তিনারা জানেন কোরআনে কারীমের চারটি জায়গার ভিতরে আছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। অনেকে অনেক পরামর্শ দিতেছেন, হযরত ওমর পরামর্শ দিয়েছে। আল্লাহ রাসূলের ওমরের পরামর্শ তো ভালো লাগে নাই, আল্লাহ রাসূল অন্য একটা ফয়সালা দিবে অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আরশে মুআল্লা থেকে এলান করে পাঠায় দেন, ও রাসূল, এখানে আপনার মতামত চলবে না, আপনার ফয়সালা চলবে না, ফয়সালা হবে হযরত ওমরের কথার উপরে। বলে সুবহানাল্লাহ। কোরআনে কারীমের চারটা আয়াতের ভিতরে হযরত ওমরের ফয়সালার উপরে ফয়সালা। এর আল্লাহ গোলাম সাহাবী হযরত খাব্বাব বিন আরদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুসংবাদ দিয়া এখন চারজনে যাইতেছে। হযরত ওমর যায়, ওনার বোন জামাই হযরত খাব্বাব বিন আরদ, চারজন আল্লাহ রাসূল এখন দরবারে যাইতেছে। ওই যে খাব্বাব কি হযরত আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসা, ওইদিকে যাইতেছে। এদিকে যে গেটম্যান সাহাবা ছিল, দরজায় দেখছে হযরত ওমর আসতেছে, হাতের ভিতরে নঙ্গা তলোয়ার। আল্লাহ রাসূলকে খবর দিয়েছে, আল্লাহ রাসূল ওমর আসতেছে, অবস্থা তো বেশি ভালো দেখা যায় না। আল্লাহ রাসূলের নিকটে বসা ছিল, বলছিলাম একজন শ্রেষ্ঠ সাহাবী, আল্লাহ রাসূলের চাচা, সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শুহাদায়ে কেরামের সরদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলে সুবহানাল্লাহ। এখন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন দাঁড়ায় গেছে, দরজার নিকটে গেছে, গেটের নিকটে দিয়া ওই গেটম্যান সাহাবীকে সরাইয়া দিয়া বলতেছে, গেট আমি খুলবো, দরজা আমি খুলবো। ওমরের নিয়ত যদি ভালো তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ওমরের নিয়ত খারাপ হয় তাহলে তলোয়ার ওমরের হবে, গর্দানও হবে ওমরের। নিয়ত ভালো থাকলে তাহলে ঠিক আছে, আর যদি কিবা 19-20 দেখা যায় তাহলে ওমরের তলোয়ার ওমরের গর্দান। দরজা খুলে দিছে, হযরত আমির হামজা দরজা খুলছে,
চেহারার দিকে তাকাইছে, দেখে ভাব তো উল্টা দেখা যায়। যে কতল করার জন্য আসছিল দেখে বোঝা যায় নিজেই তো কতল হয়ে গেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে যে মারার জন্য আসছিল সে তো নিজেই মহিলা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চেহারা দিয়ে হযরত হামজা বুঝতে পারে অবস্থা তো আরেকটা হয়ে গেছে। সুসংবাদকে সামনের দিকে নিয়ে আসলেন, ওয়েলকাম যারা একবারে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসলেন, তলোয়ার তার সামনে রেখে দিলেন। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হইতেছিলেন, ওহী নাযিল হওয়ার অবস্থা ছিল। কিছু সময় পর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওমরের চেহারার দিকে তাকায় আছে। হযরত ওমর রাসূলুল্লাহর দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল বলে, ওমর আর কত দেরি করবি? আমর আর কত দেরি করবা? এই কথা বলা শেষ বলতেই হয় নাই। হযরত ওমর হাতটা পড়ায় দিয়া রাসূলুল্লাহর হাতটা ধরে ফেলছে, বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে কালিমা পড়ায় দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনার দলে অন্তর্ভুক্ত করে দেন। সবাই চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, এখন আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ওমর এখন মুসলমান হয়ে গেছে, এখন আর এই লুকাচুরির খেলা খেলবো না। এখন ওমর মুসলমান হয়ে গেছে, এখন আর লুকাচুরি কোনো কিছু হবে না। যা কিছু হবে খুল্লাম হবে। সবাইকে নিয়ে আসছে, কাবার ঘরের ভিতরে গেছে, মাতাতের ভিতরে গেছে, মসজিদে হারামে গেছে। হযরত ওমর এখন এলান করতেছে, কেউ যদি আসো নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, কেউ যদি আসো নিজের সন্তানকে এতিম বানাইতে চাও, কেউ যদি আসো নিজের স্ত্রীকে বিধবা বানাইতে চাও, তাহলে ওমর আছে, সাহাবারা আছে, এখানে ইবাদত করবে, বাধা দিয়ে দেখো। সব সাহাবা নারায়ে তাকবীর আরম্ভ করে দিয়েছে, চিৎকার আরম্ভ করে গেছে। সাহাবায়ে কেরাম সব খুশি, সব আনন্দে খুশি হয়ে গেছে। আল্লাহর গোলাম, এই যে মাদ্রাসাটা হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, এটা হলো ইসলামের দ্বিতীয় মাদ্রাসা। এখন আসি যখন আরো সাহাবায়ে কেরাম বলেন ইসলাম প্রচার হইতে আরম্ভ হলো, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করলেন। মদিনাতে হিজরত করার পর মসজিদে নববী তৈয়ার হলো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দ্বীনি শিক্ষা দেন, কিছু তালিম দেন। এখন কিছু সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে এসে থাকা আরম্ভ করলো। আল্লাহ রাসূল মসজিদে থাকা তো ঠিক না, মসজিদের সামনে একটা চৌকোর একটা জায়গা, চৌকোর একটা জায়গার ভিতরে ঘর বানিয়ে দিলেন, বলে এইখানে তোমরা থাকবা। তারা ওইখানে থাকা আরম্ভ করলো। ওইখানে দল কমবেশ হইতো, কোনো সময় 40 জন হইতো, কত সময় 150 পার হয়ে যাইতো। তো সাহাবায়ে কেরাম ওই জায়গাতে থাকতো, ওই জায়গায় লেখাপড়া করতো, রাসূলুল্লাহর কাছে দ্বীন শিক্ষা করতো। যাদের কি ইতিহাস আসহাবুস সুফা, সুফার দল হিসেবে চেনে, বলে সুবহানাল্লাহ। সুফার দল হিসেবে যাদেরকে সবাই চেনে, আসহাবুস সুফা, সুফার দল, আসহাবুস সুফার চবুতরা, এরা এখানে থাকতো, এখানে রাত যাপন করতো। কেউ কিছু দিয়ে খাইছে, কেউ কিছু দিয়ে দিন দিছে, কেউ কিছু দিয়ে ব্যবহার করছে, কিছুই দেয় নাই, না খেয়ে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাদ্রাসার অন্যতম একজন ছাত্র। এই মাদ্রাসার 1 নম্বর প্রতিষ্ঠানের ছাত্রের নাম কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা ওনার কুনিয়াত। আসল নাম হলো আব্দুর রহমান ইবনে সফর। নাম দিয়া কেউ চেনে না, আবু হুরায়রা কইলে সবাই চেনে। এটাও ছিল তার রাসূল প্রেমের কথা, রাসূল প্রেমের ইতিহাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা মানে হলো ছোট বিলাইয়ের বাপ। বিলাই চিনি তো? বিলাই কি করে? বিলাই তো করে মেকুর। তো আবু হুরায়রা মানে হলো ছোট মেকুরের বাপ। তার মানে ঘটনা কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সব সময় সাথে একটা ছোট মেকুরির বাচ্চা রাখতেন, মেকুরের বাচ্চা রাখতেন। আল্লাহ রাসূল দেখে একদিন ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা, ওই মেকুরের বাচ্চার বাপ আইসো। তাদের রাসূলের প্রতি এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, নিজের নাম আব্দুর রহমান বাদ দিয়া এই নামটাকে নিজের জন্য বিশেষ করে নিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই যে আসহাবে সুফার দলটা ছিল, কমবেশ বলছি 40 থেকে 150 পর্যন্ত হয়তো এই জায়গাতে থাকতো, এই জায়গাতে পড়াশোনা করতো। এটা হলো ইসলামের কয় নম্বর মাদ্রাসা? ইসলামের কয় নম্বর?
এটা আসামে সুফা মাদ্রাসা এটা কয় নম্বর মাদ্রাসা? 3 নম্বর। ইসলামের 3 নম্বর। আর মাদ্রাসা হিসেবে ওটা তো আরবি তাওয়ালি মাদ্রাসা গেছে গা। ইসলামের থেকে 3 নম্বর মাদ্রাসা। আর ইসলামী ওই আগের যে মাদ্রাসাটা ছিল আরকামিন আরকাম, এখানে আসতো, পড়াশোনা করতো, চলে যেত। এটা ছিল অনাবাসিক মাদ্রাসা। আর এই যে সুফা মাদ্রাসা যেটা, এইখানে ছাত্র থাকে, খায়, এই জায়গাতেই পড়াশোনা করে, এই জায়গাতে থাকে, এটা হলো আবাসিক মাদ্রাসা। তো ইসলামের 3 নম্বর মাদ্রাসা এবং ইসলামের সর্বপ্রথম আবাসিক মাদ্রাসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এদের অবস্থাটা কেমন ছিল, এরা কেমন ভাবে থাকতো? আবু হুরায়রার একটা ঘটনার দিক দিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের শান ও শওকত বেড়ে গেছে, ইসলাম যখন শক্তিশালী হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ইসলাম প্রচার হয়ে গেছে, মাল দৌলতের এখন মুসলমানের কাছে অভাব নাই, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জুমার নামাজের খুতবার সময় হযরত আবু হুরায়রা আসছে নাকের ভিতরে হাসি, নাকি বল নাকের ভিতরে হাসি না, যে ছাকা দেবে হাসি হাসি কোন সে শুনিয়া তো বলা নাকি না বুঝলে তো অসুবিধা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি আসে, আসার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কটন কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে নাকটা সাফ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কটন কাপড় দিয়ে নাকটা সাফ করার পর নিজেকে নিজে সম্বর্ধনা করে বলতেছে, ওরে আবু হুরায়রা, তুই নাক কটন কাপড় দিয়ে নাক সাফ করস। আরে আবু হুরায়রা, তোর নিজের কি মনে আছে তুই মসজিদে নববীর সামনে বেহুশ হয়ে পড়ে থাকতি? মসজিদে নববীর সামনে তুমি বেহুশ হয়ে পড়ে থাকতা, মানুষ নিজের জুতা, নিজের স্যান্ডেল তোমার নাকে শুনলেইতো, মানুষ মনে করতো আবু হুরায়রা মির্গি ব্যাপার আছে, মির্গি হওয়ার কারণে আবু হুরায়রা বেহুশ হয়ে আছে। আবু হুরায়রা, তুমি তো জানতা তোমার কোনো মির্গি ছিল না, তুমি ক্ষুধার তাড়নায় তুমি বেহুশ হয়ে থাকতা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অনেক সময় দেখা যায় তো ঈশার সময়, বিশেষ করে ঈশার সময় অনেক সময় দেখা যায় তো অনেক সাহাবী নামাজের ভিতরে বেহুশ হয়ে পড়ে যাইতে। জিজ্ঞাসা করা হয়তো কিসের জন্য পড়ে গেছে, বোঝা যাইতো এরা ক্ষুধার তাড়নায় নামাজের ভিতরে বেহুশ হয়ে গেছে। এরা আল্লাহর গোলাম, এত কষ্ট করে তারা দিন শিক্ষা করেছেন, দিন প্রচার করেছেন, তারপর আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব হাজ্জাতুল বিদায় হজ করে আল্লাহ রাসূল যখন বললেন ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজ এই আরাফার মাঠে জমা হয়ে একত্রিত হয়েছে, আমার বয়ান যারা শুনতেছো, সবাই তোমরা যারা পৌঁছে, যাদের কানে আমার কথা পৌঁছে নাই তাদেরকে পৌঁছে দিও। আল্লাহর গোলাম, আল্লাহ রাসূলের এই কথা বলার পর সমস্ত সাহাবা যার যেদিকে মুখ ছিল ওই দিকেই রওনা হয়ে গেল, ডাইনে বামে আর পিছন দিকে ঘুরে নাই, সারা বিশ্বে দিন প্রচারের জন্য চলে গেল। আর সাহাবায়ে যে জায়গায় গেছে, এক একটা দিন শিক্ষার জন্য একটা অনুষ্ঠান বানাইছে, যাকে বলা হয় মাদ্রাসা। আস্তে 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 তার একটা অংশ আজকে এই সোনা তোলার মাদ্রাসা। এখন বন্ধুরা আমার, আমি আপনি বুঝতে পারছি এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটার সম্পর্ক হলো আসহাবে সুফার, সেই সুফার মাদ্রাসার সাথে। সুফার মাদ্রাসার সম্পর্ক হলো আরকাম বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মাদ্রাসার সাথে। আরকামের বাড়ির মাদ্রাসার সম্পর্ক গারে হিরা মাদ্রাসার সঙ্গে। আর গারে হিরা মাদ্রাসার সম্পর্ক সেই জান্নাতের মাদ্রাসার সাথে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি মাদ্রাসার সাথে সম্পর্কটা লাগাইতে পারি, আমার আপনার মাদ্রাসার সাথে যদি মহব্বতটা গড়ে যায়, আমি আপনি মাদ্রাসাকে যদি উন্নত করতে পারি, আমি আপনি মাদ্রাসাকে যদি তরক্কি দিতে পারি, আমি আপনি মাদ্রাসাকে যদি ভালোবাসতে পারি, আমি আপনি মাদ্রাসার যদি খেদমত করতে পারি, এই খেদমতের উসিলায় এই মাদ্রাসার মহব্বত আমার এই জরিয়ায় আমার মহব্বত হয়ে যাবে আসহাবে সুফার মাদ্রাসার সাথে। সুফার মাদ্রাসার সাথে মহব্বত করার কারণে আমার মহব্বত হয়ে যাবে আরকামের মাদ্রাসার সাথে। আরকামের মাদ্রাসাকে মহব্বত করা, তার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার সম্পর্ক হয়ে যাবে গারে হিরার মাদ্রাসার সাথে। গারে হিরার মাদ্রাসার সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার আপনার সম্পর্ক হয়ে যাবে আসল মাদ্রাসার জান্নাতের সাথে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এর আল্লাহর গোলাম, এখন আমার আপনার সম্পর্ক যদি জান্নাতের সাথে হয়, তাহলে জান্নাতে যাইতে গেলে কোনো কষ্ট হবে?
জান্নাতের সাথে দুনিয়াতে যদি সম্পর্কটা লাগাইতে পারি তাহলে জান্নাতে যাইতে গিয়ে আরো সমস্যা আছে। এর আল্লাহ এই যে সাদে সুফার মাদ্রাসা ছিল সেইখান থেকে বর্তমান পৃথিবীতে সব মাদ্রাসা প্রথম আলোটা আসে ওই গানে ফেরা থেকে আকামের বাড়ি থেকে সুফার মাদ্রাসা থেকে সারা বিশ্বের সমস্ত দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের বরকত রহমত নাযিল হয় বলে সুবহানাল্লাহ। এর আল্লাহ বলে আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে ওই আসান সুফার মাদ্রাসার ছাত্ররা কত কষ্ট করত। হযরত আবু হুরায়রা একটা ঘটনা শোনাইছি। এর আল্লাহ বলে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন ভাই ছিলেন। কানা আখাওয়ানি ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর যুগে দুইজন ভাই ছিলেন। ঘটনা অনেক হাদিসের কিতাবের ভিতরে আছে। দুইজন ভাই ছিলেন। আহাদুহুমা ইয়াতাআল্লামু, একজন আল্লাহ রাসূলের কাছে সুফার মাদ্রাসায় ভর্তি, ওয়াল আখারু ইহতারিফ, আর দ্বিতীয় ভাই সমাজে উপার্জন করে কামাই রোজগার করে। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, এক ভাই কামাই রোজগার করে উপার্জন করে, আরেক ভাই আল্লাহ রাসূলের মাদ্রাসায় ভর্তি। এখন যে ভাইটা কামাই রোজগার করে উপার্জন করে ফাশাকাল মুহতারিফু আখাবুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে প্রবাসী ভাইটা যেটা কাজ করে উপার্জনকারী ভাইটা, যে ভাইটা দিন শিক্ষা করত, তার ব্যাপারে আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করলেন, বিচার দিলেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা বড় অভাবী মানুষ, আমরা কামাই রোজগার বেশি করতে পারি না, আমরা দুই ভাই, আমি বহুত মেহনত করে কষ্ট করে কামাই করি, আমার ভাই আপনার কাছে দিন শিক্ষা করে সুফার মাদ্রাসায় ভর্তি হয়েছে, আমি অনেক বুঝাইছি, বোঝে না, আপনি যদি অল্প তারে বুঝাইতেন, সেও যদি আমার সাথে কামাই করত, সেও যদি আমার সাথে উপার্জন করে, আমাদের ফ্যামিলিটা ভালোভাবে চলবে, আমাদের অভাবনাটা দূর হয়ে যাবে, আপনি অল্প তারে বুঝাই দেন, সেও যাতে আমার সাথে কামাই করে, সে যাতে দিন শিক্ষা না করে। আল্লাহর গোলাম, এই যে সাহাবী আল্লাহ রাসূলের কাছে শিকায়াত করলো, এই শিকায়াতটা আমাদের সমাজের ভিতরে আছে না নাই? মাদ্রাসায় ছাত্র পড়বে, তারা কি নিজে কামাই করে পড়তে পারে না? মাদ্রাসার হুজুররা পড়ায়, তারা কি হুজুররা নিজে কামাই করে পড়তে পারে না? আমরা কেন দিব? আমরা মেহনত করে তাদেরকে কেন দিব? এই প্রশ্ন আমাদের সমাজের ভিতরেও আছে না না? তাহলে আমাদের প্রশ্ন আর ওই ভাইয়ের প্রশ্ন একই তো, কথা বুঝে আসতেছে তো? এখন আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাইকে জবাব দিলেন, লাআল্লাকা তুরসাবু বিহি, অবশ্যই তোমার যে আল্লাহ রাব্বুল আলামিন রজি দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে উপার্জন দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কামাই রোজগার করার তৌফিকটা দেয়, বিহি, তোমার এই ছাত্র ভাইয়ের উসিলায় আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা এই ধরনের প্রশ্ন করি, আমরা কেন কামাই করে মাদ্রাসায় দিব, আমরা কেন উপার্জন করে মাদ্রাসায় দিব, তাদের জন্য এই হাদিসের ভাষায় জবাব হবে লাআল্লাকুম তুরসাতুনা বিহাউলাই তুল্লাহ। গ্রামবাসী, এরা সোনাতুল্লাহবাসী, আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দেয়, আপনারা যে 2-4 টাকা উপার্জন করতে পারেন, আপনাদের যে খাবারটা মুখে ওঠে, আপনাদের যে চাকরি বাকরিতে বরকত হয়, আপনাদের যে ব্যবসা বাণিজ্যটা চলতেছে, এই সব কিছু এই মাদ্রাসার ছাত্রদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিতেছেন, বলি সুবহানাল্লাহ। এখন আপনারাই বলেন, যে আল্লাহ দেবার পায়, যে আল্লাহ দিতে পারে, ওই আল্লাহর কি নেওয়ার ক্ষমতা নাই? যে আল্লাহ আপনাকে মাল দিতে পারে, ওই আল্লাহ কি মাল নিতে পারে না? যে আল্লাহ আপনাকে ধনী বানাইতে পারে, ওই আল্লাহ তো আপনাকে গরিব বানাইতে পারে না? যে আল্লাহ আপনাকে কোটিপতি বানাইতে পারে, সে আল্লাহ কি আপনাকে রাস্তার ভিখারি বানাইতে পারে? এই ক্ষমতা কি আল্লাহর আছে না? বর্তমান আল্লাহর উপর শক্তি কমে গেছে গা? অনেক দিন হয়ে গেছে তো, অল্প পাঁচ ঢিলা হয়েছে, অনেক দিন হয়েছে, অল্প দুর্বল হয়েছে, সামান্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম,
আল্লাহ বলে এরে আমারে তুমি চিনছো? ঘুম তো দূরের কথা, নিদ্রা তো দূরের কথা, ঘুমের আগে যে উঙ্গানি যেটাকে বলা হয় অল্প অল্প ঝুম পাড়া, আল্লাহ বলে এইটাও কোনোদিন আমাকে স্পর্শ করে না। আর আমাদের আল্লাহ তেরা জাগে ঘন্টারি বাজাও, ঘন্টি বাজায় আইসি কিছু চাইলাম আবার গেলাম গা, ঘন্টি বাজাইয়া যে এখন আপনি ঘুমান আমি গেলাম গা। আমরা আল্লাহ কি এবার আল্লাহ কথা বুঝাইতে পারতাছি, কি কইতাছি বুঝতেছেন কি আপনারা? আসলে নাই ঘন্টি বাজায়, একবার ঘন্টি বাজায় উড়ায় এ গেছে আর একজন আসে, তো আল্লাহ ঘুমাবো কখন থেকে? সকালে উঠে যাওয়া আরম্ভ করছে, একজন যায় যাওয়া একবার চায় ফাঁসতে দেয়, ঘড়ন 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 লাইসিয়ে উঠে রেখো উঠছে আর কি তার চায় এটা 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 আমার দেন। আচ্ছা ঠিক আছে তা দিলাম কথা, তো যাওয়ার টাইমে আমার ঘন্টি বাজায়, এখন ঘুমান, ঠিক আছে ঘুমান, আরেকজন এসে আবার ঘন্টি লোড তো ঘুমান। আল্লাহ আকবার, আল্লাহ আমাদেরকে হেফাজত করে সবাই বলি আমিন। আমাদের আল্লাহ কি তেমন? আমাদের আল্লাহ ঘুমায়? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপরে ক্ষমতাশীল আমার আল্লাহ। আমি আপনি যে বসে আছি এটা তো আল্লাহ মনে জানে না? আমরা যে বসে আছি এটা আল্লাহ জানে? আল্লাহু বাসীরুম বিল ইবাদ, সব বান্দাকে আল্লাহ দেখে। আমরা যে বসে আছি আল্লাহ তো দেখে না? দেখে আল্লাহ ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চোখে যে ইশারা করো কেউ বোঝে না। ইয়ালামু খাইনাতাল আ'য়ুন, তোমার চোখের খেয়ানত দুর্নীতি, তোমার চোখের দুর্নীতি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওয়া মা তুখফিস সুদূর, অন্তরে ভেদ লুকায় রাখছো বন্ধু কেউ জানাও নাই, ওই ভেদ আমার আল্লাহ জানে। তাহলে আমরা যে এখানে আছি এটাও তো আল্লাহ জানে নাকি? আল্লাহ যে আমাকে মাল দিছে এটা তো মনে হয় আল্লাহ জানে না? এটা তো একদম লুকায় রাখছি না। আমার বন্ধু কই নাই, আমার দোস্ত কই নাই, আমার কয় টাকা সম্পদ, এটা তো আল্লাহ কি বলতে জানবো নাকি? এটা তো আল্লাহ জানে না নাকি? এরা আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদ তো আমি দেই, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যারে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যারে ইচ্ছা করে অগণন সম্পদের মালিক বানায় দেয়। ওয়া ইয়াকদির, আবার আল্লাহ যারে চায় কোটিপতিকে সেকেন্ডে রাস্তার ভিখারি বানায় দেয়। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। সন্তান এবং সম্পদ, সম্পদ এবং সন্তান, এই দুইটা এই পৃথিবীর বড় একটা সৌন্দর্যের বস্তু। বলেন ঠিক কিনা? সম্পদ এবং সন্তান এই দুইটা উভয়টা এই পৃথিবীর বাস্তব এই পার্থিব জীবনের বড় সৌন্দর্যের বস্তু। কারো খালি সন্তান আছে এটাও দুঃখের ব্যাপার, খালি সন্তান আছে দুঃখের ব্যাপার, খালি সম্পদ আছে এটাও দুঃখের ব্যাপার। এটা ফুর্তির বস্তু না, সৌন্দর্যের বস্তু না। কারণ সন্তান আছে সম্পদ নাই, কি খাবে এটা টেনশন। সম্পদ আছে সন্তান নাই, কে খাবে এই টেনশন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার সম্পদ এবং সন্তান এই উভয়টাই যাকে দেওয়া হয়েছে এটা বড় সৌন্দর্যের একটা বস্তু, বড় ফুর্তির বস্তু। কিন্তু সৌন্দর্য পায়াই যাতে যে দিছে তাকে ভুইলা না যায়। সম্পদ কে দেয়? সম্পদ কে দেয়? আগে তো আয়াত কয়েকটাই গেল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দেন। তাহলে সন্তান তো নিজেরাই বানাই। সম্পদ আল্লাহ দেন, সন্তান 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 বুঝে না, ছেলে মেয়ে কে দেয়? নিজে বানাই? আল্লাহ বানায়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউসাউবিজুহুম যুকরানা ওয়া ইনাতা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন আমি যারে চাই খালি মেয়ে দেই, ছেলে দেই না। আবার যারে চাই খালি ছেলে দেই, মেয়ে দেই না। আবার যারে ইচ্ছা হয় উভয় দেই, ছেলে মেয়ে দুইটাই উভয়টাকে দেই। আবার আমি আল্লাহ যারে চাই
মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহ তাকে বাঞ্জা বানায় দেই, তার ঘরে কোনো সন্তান দেই না। আসলে না এমন অবস্থা, কারো ঘরে খালি মেয়ে, কারো ঘরে খালি ছেলে, কারো ঘরে উভয়টাই আছে, আবার কেউ কান দিতে অবস্থা বেহাল, কিন্তু তার ঘরে কোনো সন্তান নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা রাখি আমি আল্লাহ, সম্পদ দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ, তোমাকে দুটোই দিয়েছি, উভয়টাই তোমাকে দিয়েছি, এটা তোমার জন্য বড় সৌন্দর্যের ব্যাপার। কিন্তু এই সন্তান পাইয়া, সম্পদ পাইয়া যে দিছে তারে ভুইল না। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেন, তোমার সন্তান এবং তোমার সম্পদ এইটা বড় ফিতনার বস্তু, বড় পরীক্ষার বস্তু, তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান এবং সম্পদ বড় সৌন্দর্যের বস্তু। ওই আল্লাহই বলতেছেন তোমার সম্পদ এবং সন্তান বড় জাহান্নামে নেওয়ার বস্তু। এর আল্লাহর গুনাহ। আল্লাহ সম্পদ দিয়েছে, সম্পদের হক যদি আমরা আদায় করি, আল্লাহ বলেন হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, যারা চায় তাদের তোমার সম্মানের ভিতরে হক আছে। আবার অনেক মানুষ আছে তারা চায় না, লজ্জায় তোমার কাছে হাত পাতে না, তাদেরও হক তোমার সম্পদের উপরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমার সম্পদ দিয়েছি, সম্পদের কিছু হক দিয়েছি, হক যদি তুমি আদায় না করো, তোমার আমি সন্তান দিয়েছি, এই সন্তান যদি তুমি সন্তানের মতো না বানাও, মানুষ না বানাও, তাহলে তোমার এই সম্পদের কারণে তুমি জাহান্নামী, এই সন্তানের কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই দুইটাই বড় ফিতনার বস্তু, জাহান্নামে নেওয়ার কারণ। এখন আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেন সৌন্দর্যের বস্তু, আর একবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের বস্তু। কারণটা কি, এটাকে বুঝতে হবে। আমাদের দেশে নৌকা আছে, নৌকা নাও, কি করে তারা নাও কোন না নৌকা কোন, নৌকা কোন নাও কোন, ভাষা তো মিলি আছে, তাই অসুবিধা নাই। নৌকা চলতে হইলে কি লাগে? বইটা না, বইটা ছাড়া জল পানি ছাড়া নাও চলবো। বইটা না 10টা লাগান গা, 10টা বইটা লাগাইলে কি আর মাটির ভিতরে নাও চলবে? তো নৌকা চলতে হইলে কি লাগবে? জলটা কি জরুরি না কম? নৌকাটা চলতে হইলে জলের প্রয়োজন আছে, না হলে নৌকা চলবে না। এখন আপনি নৌকার মাঝখানে একটা ফুটো করে দেন, একটা ফুটা আপনি করে দেন, এখন নৌকা চলবো? খালি নৌকাই যাব না, নৌকার ভিতরে যারা বসা থাকবে তারাও ধ্বংস হয়ে যাবে। বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, এই জীবন চলাইতে হইলে, আপনার পার্থিব জীবনটা চলাইতে হইলে আপনার জীবনে সম্পদের প্রয়োজন আছে, আপনার জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, আপনার জীবনে সন্তানের প্রয়োজন আছে। নৌকা যেমন পানি ছাড়া চলে না, আপনার জীবন সন্তান ছেলে ছাড়া, সম্পদ ছাড়া চলবে না। নৌকা যেমন পানি ছাড়া চলে না, সম্পদ ছাড়া আপনার জীবন চলবে না। বলেন ঠিক কিনা? এর পয়সা না থাকলে আপনি না খেয়ে মরতে হবে। কেউ আপনাকে এক নলা পানি পর্যন্ত দিবে না, এক লোকমা খাদ্য আপনাকে দিবে না। আপনার টাকা পয়সা না থাকলে কেউ আপনাকে সালাম পর্যন্ত করবে না। কথা আছে না? বর্তমান তো সালাম আমাদের ভাই এটার উপরে, যার টাকা পয়সা যত বেশি তার সালাম তত বেশি, আর যার টাকা পয়সা যত কম তার সালামও ততই কম। খারাপ পাইলে আবার কথাটা শুনে, এটা কিন্তু বাস্তব, বর্তমান বাস্তবতাই। তো টাকা পয়সা ছাড়া সমাজে চলা যাবে না, কিন্তু এই টাকা পয়সার মহব্বত, এই সন্তানের মহব্বত ফুটা হইয়া যদি আপনার অন্তরের ভিতরে প্রবেশ করে, ওই যে নৌকা ফুটা হইয়া যদি ভিতরে পানি প্রবেশ করে, নৌকা চলবে না, ডুববে, নৌকা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ গোলাম, আপনার জীবন চলাইতে সম্পদের প্রয়োজন আছে, কিন্তু এই সন্তানের মধ্যে সম্পদের মহব্বত
আপনার কলব টেরা হয়ে যদি ফোড়া হয়ে যদি ভিতরে প্রবেশ করে, আপনিও জাহান্নামী, আপনিও ধ্বংস হয়ে যাবেন। বলি নাউযু বিল্লাহ। উদাহরণটা কি বুঝাইছে? বুঝতে পারছেন? উদাহরণটা বুঝতে পারছেন? নৌকা চলতে যেমন পানি প্রয়োজন, আপনার জীবন চলাইতে টাকা পয়সার প্রয়োজন, ঠিক তেমনি হবে নৌকা ফুটা হয়ে পানি ঢুকে যেমন নাও ডুবে যাবে, নৌকা ডুবে, নৌকা ওলানা ডুবে, নৌকা ধ্বংস হয়ে যাবে। এই সম্পদের মহাব্বত যদি আপনার অন্তরের ভিতর পর্যন্ত প্রবেশ করে, আপনিও ধ্বংস হয়ে যাবেন, আপনিও জাহান্নামী হয়ে যাবেন। বলে নাউযু বিল্লাহ। আর ওইটাই আল্লাহ বলছে, প্রথমে বলছে বড় সৌন্দর্য বস্তু, এটা ছাড়া চলবো না, আবার পরে বলছে এইটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ, এটাই ফিতনার বস্তু। তাহলে কি করতে হবে? টাকা পয়সা কামাই করা বাদ, আজকে থেকে আর কামাই করবো না, চলবো। টাকা পয়সা উপার্জন করা বাদ দিব আজকে থেকে, নাকি না উপার্জন করা লাগবে? লাগবে উপার্জন করা। এরে আল্লাহ বলা, টাকা পয়সা উপার্জন করা চলবে এই কথা বললে হবে না। কোরআন হাদিস আপনাকে বলে প্রত্যেকজন মুসলমান হালাল রুজি উপার্জন করা হলো ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة। الله رسول হাবিব বলে হালাল রুজি উপার্জন করা, হালাল উপার্জন করা তোমার নামাজ রোজা ফরজ যখন আদায় করেছো, এরপরে দ্বিতীয় নাম্বার ফরজ হলো হালাল উপার্জন করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে এখন উপার্জন করা কি করে? আগে যে শব্দটা বলছিলাম, করা চলবে না জরুরি? উপার্জন করা কি জরুরি? ফরজ কর্তব্য, অপরিহার্য কর্তব্য, এটা ফরজ আইন। তার মানে ফরজ আইন আবার কি? ফরজ আইন মানে হলো সবার উপরে আলাদা আলাদা ফরজ, একজন কইলে আরেকজন খামো, এটা চলবে না। এখন আমরা যারা আছি, অনেক যুবক ভাইয়েরা আছি, খারাপ পাবেন না, অনেক যুবক ভাইয়েরা আছি, খারাপ পাবেন না, বাপের টাকায় কেটিএম চলাইয়া খালি উইরে বেড়াই, আছে না? না আছে। আবার বাপে কয় কেটিএম যদি এই মাসের ভিতরে না কিনে দাও তাইলে বিষ খায়া মরমু, আছে না নাই? ফাঁস নিমু, আছে না নাই? মা বাপে ডরাই আবার কেটিএম কিনে দেয়। এই কেটিএম দেখবেন যারা চলায়, আর 150 যারা 115 যারা চলায়, আরো যেগুলো আছে এই চলায়, যে ড্রাইভার গুলো আছে, রাইডার গুলো আছে, দেখবেন সবই এরকম মগা। বাস্তব, এটা সমাজের বাস্তব কথা। ওই সাইজের বাইক যে কয়দিনে চলায়, এরকম মগা, একটা শরীরে 2 কেজি মাংস নাই। কথা আছে না? তো বাপকে ধমক দিয়েছে, বাপ জানের ভয়ে আমার সন্তানটা হারিয়ে যাবে, আমার সন্তানটা চিরদিনের জন্য শেষ হয়ে যাবে, টাকা পয়সা তো আর থাকে না, কয়দিনই শেষ হয়ে যাবে। ছেলের মহাব্বতে কেটিএম কিনে দিছে, ছেলের মহাব্বতে কাওয়াসাকি কিনে দিছে, ছেলের মহাব্বতে R15 কিনে দিছে, আরো কত কিছু আছে কিনে দিছে। আবার বর্তমান বাড়াইছে জাওয়া, রয়্যাল এনফিল্ড, আরো কিনা কিবি আছে কিনে দিছে। কিনে দেওয়ার পর 15 দিন পর ফোন আইছে বাড়িতে, বলে এই নাম্বারের গাড়ি, এটা কি আপনার? বলে হ, এটা তো আমারই গাড়ি, আমার বাড়িরই গাড়ি। এটা কি হয়েছে? বলে একবারে কেল্লায় গেছে গা। কেল্লান বুঝুন তো, শব্দটা বুঝতেছেন না? কেল্লায় তার মানে আমার কাছে গা হাতি, তো হাতি পর্যন্ত পাওয়া গেছে না। আমার পর্যন্ত হুজুর কেটিএম চালাও, আমি চলাটা নিষেধ করতেছি, আমি চলা আমি নিষেধ করতেছি না, কিন্তু নিজে উপার্জন করে বাপের ডাকে, বাপেরটা দিয়ে কেন আপনি, বাপেরটা দিয়ে আপনি কেন চালাবেন, বাপেরটা আপনি কেন খাবেন? আর খান কোনো নিষেধ নাই, আমি নিজেও এখন বাপেরটা খাই, আলহামদুলিল্লাহ। আমি আজও আজকে আমার বাপেরটা খাইতেছি, আলহামদুলিল্লাহ। আমি নিজে কোনো বাজার করি, তো আপনি খান, এটা নিষেধ নাই, কিন্তু আপনার নিজস্ব কিছু করেন, এটা হলো ইসলামের দাবি। আর ইসলামের কথা বলো, স্বামীর টাকা আলাদা, স্ত্রীর টাকা আলাদা, ছেলের টাকা আলাদা, সবার হিসাব আলাদা আলাদা। রমজানের যাকাত দিবে সবাই আলাদা আলাদা, কারো হিসাবের সাথে কারো মিল থাকা যাবে না। আল্লাহ গোলাম, আল্লাহ মুসলমানদের উপরে এই কথা ফরজ করেছেন, কিন্তু আমরা মুসলমান হইয়া এই কথাটা কানে নিলাম না। বারাক ওবামা নাম শুনছি তো আমরা, বারাক ওবামা নাম শুনছি। বারাক ওবামা যখন
আমেরিকার প্রেসিডেন্ট ছিল। আমেরিকার প্রেসিডেন্ট যখন ছিল ওই সময়কার ঘটনা আমরা সবাই যারা নিউজ দেখি সবাই পাইছি। বারাক ওবামার মেয়ে, বারাক ওবামার সেরি কি করতেছে, যে সময় যে মুহূর্তে বারাক ওবামা নিজে আমেরিকার মতো রাষ্ট্র প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট, আর বারাক ওবামার মেয়ে একটা রেস্টুরেন্টে কর্মচারী। জিজ্ঞাসা করা হয়েছে, আপনার আব্বা তো আমেরিকার প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট, আপনি কেন এই রেস্টুরেন্টে একটা সামান্য কর্মচারী? রেস্টুরেন্টের মালিক না, কিন্তু রেস্টুরেন্টের কর্মচারী। তখন বাবার মেয়ে জবাব দিয়েছিল, আমার বাপ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, যা আছে ওটা বাপের, আর আমি যেটা কামাই করি এটা হলো আমার। আল্লাহ গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তো এই কথাটাই বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তোমার যখন নামাজ আদায় করা হয়ে গেছে, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ পরিপূর্ণ হয়ে গেছে, যখন তোমার নামাজ আদায় করা হয়ে গেছে, এখন মসজিদে বসে তাসবিহ টানবা বলে চলবে না, এখন মসজিদে বসে আল্লাহ আল্লাহ পড়বা বলে চলবে না। তাহলে কি করব? ফান্তাশিরু ফিল আরদি, গোটা জমিনের ভিতরে তোমরা ছড়িয়ে পড়ো। আবার জমিনের ভিতরে যায় আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল, হালাল রুজি তোমরা উপার্জন করো, হালাল রুজি তালাশ করো, হালাল রুজি তালাশ করো। এর আল্লাহর গোলাম, আবার যখন তুমি রুজি কামাই করবার যাইবা, রুজি কামাই করবার যায় যাতে রুজির পিছনেই না পড়ো। আল্লাহ বলেন, ওয়াজকুরুল্লাহ, ওয়াজকুরুল্লাহ, তোমার কাজের ফাঁকে ফাঁকে, তোমার কাজের মাঝে মাঝে আমি আল্লাহকে অল্প স্মরণ করো। নামাজ পড়া শেষ হয়ে গেছে, এখন তুমি কর্মজীবন শুরু করেছো। এই ছাত্র, লুডাউডি কথা শুরু করবে না, দেখা উডাউডি করে এইভাবে সবাই গুলো তো বস্তুটা ভালো লাগে না, খারাপ লাগে। তো আমি আপনাদের গজল শোনাইতেছি, কিসসা কাহিনী শোনাইতেছি। আল্লাহ, তো একটা সেকেন্ড আমি আপনাদের জায়গা করতেছি না, একটা সেকেন্ড আমি জায়গা নষ্ট করতেছি না, একটা সেকেন্ড আমি দাম দিয়ে কথা বলতেছি, একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া বলতেছি না, আমি উঠে চলে যাচ্ছি, কোনো আহমিয়ত নেই, কোনো গুরুত্বই নেই যে কি কথা হইতেছে। আল্লাহ 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 হেফাজত করুন, সবাই বলি আমিন। খারাপ লাগতেছে আপনাদের? একটা কথা কোরআন হাদিসের দলিল ছাড়া বলি না, উঠাউটি করেন, আল্লাহর ওয়াস্তে উঠাউটি করেন, মনটা ভেঙে যায়। তো এইভাবে কথা বলার পরে যখন উঠে যান, এবার এরকম অনুভব হয় আমার যে আমি একদম বেকার কথা বলতেছি, আমার কোনো প্রয়োজনীয় কথা হইতেছে না, কোনো গুরুত্ব নাই, এই জন্য মানে মানুষ উঠে যাইতেছে। তখন আমার হয় যে আমি কথা কি করতেছে না, আমি তাহলে বয়ান ছেড়ে দিই, শেষ করে দিব না, কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহর ওয়াস্তে উঠাউটি করে। হ্যাঁ, কারো প্রয়োজন আছে, কারো ডায়াবেটিস আছে, বেমার আছে, প্রেশারের জন্য বা স্ট্রেঞ্জার জন্য যাওয়া লাগে, সেটা একটা আলাদা ব্যাপার, তাকে তো যাইতেই হবে। কিন্তু আমরা দলে দলে যখন 3জন 4জন করে একসাথে উঠে যাই, মনটা খুব মানে খারাপ লাগে। আল্লাহ মাফ করুক, সবাই বলি আমিন। আল্লাহ হেফাজত করুক, সবাই বলি আমিন। বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি হালাল রুজি উপার্জন করো, আবার কামাই করতে গিয়ে, উপার্জন করতে গিয়ে তুমি শুধু উপার্জনের পিছনে নাই করো, ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে মাঝে মাঝে কি করো? স্মরণ করো, আল্লাহর জিকির করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইসব মাঝে মাঝে পড়ো। লাভ কি হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, তোমার কাজের মাঝে মাঝে, তোমার কর্মজীবনের মাঝে মাঝে, তোমার কর্মব্যস্ততার মাঝে মাঝে আমি আল্লাহর যদি জিকির মাঝে মাঝে করো, আমি আল্লাহকে যদি মাঝে মাঝে স্মরণ করো, লাআল্লাকুম তুফলিহুন, আমাকে আপনাকে কামিয়াব করে দিবেন কে?
তাহলে টাকা পয়সা দেনেওয়ালার মালিক আল্লাহ। আল্লাহ কয় তুমি নামাজ পড়ছো এখন কাজের জন্য যাও, তোমার উপরে হালাল রুজি উপার্জন করা এখন খরচ। আবার কামাই করবার যাইয়া, অফিসে যাইয়া, বিজনেসে যাইয়া, ঠেলা চালানোর ভিতরে যাইয়া, খেত খামারে যাইয়া আমি আল্লাহকে যাতে তুমি ভুইলা না যাও, আমি আল্লাহকে মাঝে মাঝে স্মরণ করো। লাভ কি হবে? আমি আল্লাহ তোমাকে কামিয়াব করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন আগে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কামাই করার জন্য বললেন, উপার্জন করার কথা বললেন, আপনি এখন উপার্জন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা কারা, ঈমানওয়ালাদের পরিচয় কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইকিমুনাস সালাহ, যারা ঈমান আনছে, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলে আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে তারা খরচ করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যে জায়গাতে আছে আনফিকু, খরচ করো, আল্লাহ সঙ্গে সঙ্গে আনছে মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ রিজিক দিছি, ওই জায়গা থেকে খরচ কর। তুমি নিজে কামাই করতে পারো নাই, তোমার মতো হাজার একসাথে ফেলা চলায়, তোমার মতো হাজার একসাথে দোকান করে, তোমাকে আমি আল্লাহ লাখপতি বানাইছি, তোমার সাথেই একসাথে দোকান করে সে ফকির। টাকা পয়সা তো আমি আল্লাহ দিছি, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যে দিছি, আমি দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করে। বলি সুবহানাল্লাহ। এখন আল্লাহ আমাকে বারবার বললেন খরচ করো, খরচ করো, খরচ করো। আমরা যারা খরচ করলাম তারা তো আমরা লাভবান, যারা খরচ করলাম তারা তো লাভবান। আল্লাহ বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন যারা আমার রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হলো একের বদলা আমি আল্লাহ 700 গুণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। একের বদলা 700, 700। এখন কেউ বলতে পারে আল্লাহকে হিসাব করে দিব, আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, ইখলাস যার যত বেশি থাকবে আল্লাহ ওয়াবারান সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ কইতেছে মিনিমাম 700 দিমু, 1 টাকা দিলে একের বদলা মিনিমাম 700। আর যদি ইখলাস ভালো থাকে কত দিমু তার কোনো হিসাব নাই, বেহিসাব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। এরে আল্লাহর গোলাম, এখন আল্লাহ বলেন আমাকে আপনাকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দি সকল, আনফিকু আনফিকু, খরচ করো, খরচ করো, খরচ করো, মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগেই তুমি খরচ করো। এখন বলেন আমাদের তো আর মরণ নাই, এই এলাকার মানুষ মরবো, সোনাটুলার মানুষ মরে, আজরাইল এই দেশ চেনে, এত পাহাড় পর্বতের ভিতরে আজরাইল বাড়ি চেনে। আমি ওর বলছি যে দেশের মানুষ তোর মরে না, আজরাইল তো এই দেশ চেনে না, খালি আঙ্গুরের দেশ চেনে। তো মরণ কবে আসবে এত গ্যারান্টি আছে না? 5 বছর পরে মরবো এই কথা তো গ্যারান্টি। যারা যুবকরা আছি, ইয়ং যারা আছি, রক্ত করো, 20 বছর তো কোনো কথাই নাই, 20 বছর পরে মরবো তাই নাই। এর আল্লাহর গোলাম, এই যে জলসায় আসছি তোর বাড়িতে যাইতে পারবো কি না এর কোনো গ্যারান্টি আসেনি। এই জন্য আল্লাহ বলেন আইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে, মওত আসার আগে তুমি আমার রাস্তায় খরচ করো। এখন আমি খরচ করলাম না, যারা খরচ করবে না তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি জায়গায় বলেন আল্লাযীনা লা ইউনফিকুনা, যারা মিম্মা আতাইনাহুম, আমি যে দিছি সম্পদ দিছি তারা খরচ করে না, যাকাত দেয় না, আমি আল্লাহ তাদেরকে তাদের সম্পদ জাহান্নামের ভিতরে আগুন দিয়া, হিট দিয়া জাহান্নামের ভিতরে ওটাকে গরম করে ওই সম্পদ দিয়া তার শরীরের ভিতরে আমি দাগ দিব।
ডাক দেওয়া বুঝিত, ডাক দেন, ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্পদ আগুনে হিট দিয়ে জাহান্নামে হিট দিয়ে গরম করার পর আমার শরীরে ডাক দিব, তাহলে তো খুব মজা লাগবে, কষ্ট হবে। তাহলে তখন এই সামান্য দুনিয়ার অল্প আগুন যদি আমার হাতে স্পর্শ করে মানুষ চিৎকার দেয় কি দেয় না? আর ওই দিন যখন জাহান্নামের আগুনে যখন হিট দিয়ে আমাকে স্পর্শ করা হবে, আমাকে যখন ডাক দেওয়া হবে, মানুষ চিৎকার দিবে কি দিবে না? মানুষ চিল্লাইবে কি চিল্লাইবে না? আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মৃত্যুর আগে তুমি খরচ করো, না হইলে কি হবে? ফায়াকুল, বান্দা ওই দিন চিৎকার করবে, যখন আল্লাহর শাস্তি মারা আরম্ভ হয়ে যাবে, ওই দিন বান্দা চিৎকার করবে, আখরাতনি ইলা আজালিন করিব। ও সামান্য সময়ের জন্য আবার দুনিয়ায় পাঠিয়ে দেয়, সামান্য সময়ের জন্য। ইলা আজালিন করিব, আজাল মানে একবারে সামান্য মুহূর্ত, এক সেকেন্ডকে কোটি কোটি ভাগ করলে যে সময়টা বাহির হবে ওটাকে বলা হয় আজাল। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার দিয়ে ডেকে ডেকে বলবে, আল্লাহ সামান্য সময়ের জন্য আমার দুনিয়াতে পাঠিয়ে দাও, ফাসাদাকা, খালি সদকা করব, খালি সদকা করব। এখন সদকা চাইতাছি দেয় না, ঠিক ঠিক এখন চাওয়া চাওয়া হয় দেয় না। আর কখন বলবো আল্লাহ অল্প সময়ের জন্য পাঠিয়ে দাও, ফাসাদাকা, সদকা করব, সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার বান্দা হইয়া আবার কবরে আসবো। এর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাকে আপনাকে যদি আমি আপনার দুনিয়ায় কিছু না কইরা যাই, ওই দিন যখন আমার শাস্তি আরম্ভ হয়ে যাবে, ওই দিন আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিৎকার দিয়ে দিয়ে ডাকবো, আল্লাহ সামান্য সময়ের জন্য আবার দুনিয়ায় পাঠিয়ে দাও, এখন সদকা করবো, এখন দান করবো, এখন মানুষকে দিয়ে দিয়ে আসবো। আপনারাই বলেন ওই দিন কি আল্লাহ আবার আমার এই চান্সটা দিবে? দিবে আল্লাহ। এজন্য আল্লাহ গোলাম ওই দিন যাতে আমার এই চিৎকারটা করা না লাগে যে আল্লাহ আবার দুনিয়ায় পাঠায় দেও, সদকা করবো, ওই দিন যাতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারি, ওই দিন যাতে নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের মেহমান যাতে হইতে পারি, এমন কোন আল্লাহর গোলাম আছে? এই অন্ধকার এই গভীর রাতের বেলায় সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে গেছে, আমার তো আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার মতো নাই, এই গভীর রাতে আল্লাহর সব রহমতের দরজাগুলো এখন খোলা, আমি কি বলবো কিছু বলার মতো তো আর নাই। এতটুকু কথা আছে, মুসাফির মানুষ, অনেক লম্বা সফর করে আসছি, মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, ফিরিয়ে দেন না। আসেননি কোন বন্ধু, আমি মুসাফির মানুষ, আপনার জন্য স্পেশাল ভাবে এক অল্প দোয়া করে দেব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যাতে আপনার মুসিবত গুলো দূর করে দেয়, আল্লাহ যাতে আপনার বেমার আজার গুলো ভালো করে দেয়, আল্লাহ যাতে আপনার আত্মীয় স্বজন যারা কবর বসে আছে তাদেরকে মাফ করে দেয়। আসেননি কোন এমন বন্ধু যে হুজুর আমি নিজের জাহান্নাম থেকে বাঁচার জন্য, হুজুর আমি নিজের জান্নাত কামাই করার জন্য যে আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিয়ে দিব? আসেনি এমন কোন বান্দা? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, সাদাকাতু তারুল বালায়া, সাদাকা যদি দেওয়া যায়, সাদকা যদি করা যায়, আল্লাহ রাসূল বলেন তারুল বালায়া, সাদাকা মানুষের মুসিবত গুলোকে সরায়া দেয়, বলে সুবহানাল্লাহ, মুসিবত গুলোকে দূর করে দেয়। আমার উপরে কত মুসিবত আইছে, আমাদের অবস্থা হইল যখন আমাদের উপরে মুসিবত আইছে তখন আমরা সদকা করি যে যাও যাও মাদ্রাসায় দিয়ে আসো, আর আল্লাহ রাসূল বলেন আগে সদকা করো, আমি আল্লাহ তোমাকে মুসিবত তুমি পর্যন্ত পৌঁছেই দিব না। আসেনি কোন আল্লাহর গোলাম যে হুজুর আমি মাদ্রাসার জন্য 10,000 টাকা দিয়ে দিব, আল্লাহর রাস্তায় দাঁড়ায় যায়, আল্লাহ 10,000 টাকা দেওয়ার জন্য স্বীকার করিয়েছে, আল্লাহ তোমার দানকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহ কামাই রুজির ভিতরে বরকত দান করো, আল্লাহ হালাল রুজি বেশি বেশি কামাই করার তৌফিক দিয়ে দাও, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা মুসিবত থেকে দূর করেন, আল্লাহ আত্মীয়স্বজন যারা বেমার আজার আছে আল্লাহ শিফা দিয়ে দাও, আল্লাহ যারা কবরবাসী আছে আল্লাহ সবার কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও, সবাই বলি আমিন। আসে 3 নম্বরে ইনশাআল্লাহ
তিন নাম্বার ইনশাআল্লাহ 10,000 টাকা। আল্লাহর ওয়াস্তে ভাই আসি ভাই তাড়াতাড়ি করি ইনশাআল্লাহ মাইকের সাউন্ড কমে গেল আবার না মাইক রাগ করলাম না হাতে সাউন্ড কমছে না অল্প সাউন্ড বাড়ান এই যে আওয়াজই হইতেছে না আল্লাহু আকবার কিছু তো হইছে আসি ভাই 3 নাম্বার একদম নাম